নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের একটি পাতলা ঝোলের রেসিপি বানাবো। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে দুটো গাদার পিস আছে আর দুটো পেটির পিস আছে। এটি একটি ডিমওয়ালা বেশ একটু বড় ইলিশ মাছ ছিল। এর জন্য মাছের স্বাদও খুব ভালো হয়েছিল। মাছটা আমি বেশ ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, আর তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ এভাবে মাছগুলোকে রেখে দেব। মাছে আমি বেগুন দেব। এর জন্য কয়েক টুকরো বেগুন কেটে নিয়েছিলাম। বেগুনগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, যাতে বেগুনগুলো কালো হয়ে না যায়। এবার বেগুনগুলোকেও জল ছেঁকে তুলে নিয়ে এই কাটা বেগুনেও অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো বেগুনের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে বেগুনগুলোকে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এতে বেগুনগুলো যখন ভাজবো তখন তেলটাও কম টানবে, আর বেগুনগুলো বেশ ভালো নরম হবে, খেতেও বেশ ভালো লাগবে। মাছে আমি আলু দেব। এর জন্য কয়েক টুকরো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটি বাটিতে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জলের সাথে বেশ ভালো করে একটু গুলে নেব। গুলে কিছুক্ষণ এভাবে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভিজতে রেখে দেব। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল হালকা গরম হয়ে উঠলে কড়ার গায়ে তেল বেশ ভালো করে একটু ছড়িয়ে দিলাম। এরপর বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনগুলোর ছিলকেগুলোকে বা চোকলার দিকটা প্রথমে তেলের মধ্যে একটু পেতে পেতে দিলাম। এতে বেগুনগুলো যখন ভাজবো, এই ছিলকে বা চোকলার দিকটা তেলের মধ্যে দিলে বেগুনগুলো তেল কম টানবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে বেগুনগুলোর এক পিঠ ভাজা হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিলাম, আর এইভাবে বেগুনগুলোকে উল্টে পাল্টে দু পিঠ বেশ লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজতে ভাজতে বেশ লাল হয়ে উঠলে বেগুনের টুকরোগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নেব। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিয়ে এবার ওই বেগুন ভাজার তেলেই আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কা চিরেও ফোড়ন দিলাম। এবার কালো জিরে কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলোকে ফোড়নে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ একটু তেলে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আলুগুলোকে একটু হালকা করে একটু ভেজে নেব। কিছুক্ষণ আলুগুলোকে তেলে নেড়ে চেড়ে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যে জলে ভিজিয়ে রেখেছিলাম, সে জলে ভেজানো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে আলুর সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে একটু কষিয়ে নেব, যাতে মশলার যে বাড়তি জলটুকু সেটাও একটু শুকিয়ে আসে। আর কাঁচা হলুদ গুঁড়ো আর কাঁচা শুকনো লঙ্কার গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ, সেটাও একটু কষানো হয়। কিছুক্ষণ মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আর মশলার থেকে তেলও বেশ ভেসে উঠেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। ঝোলটা এখানে আমি বেশি পরিমাণেই দেবো, কেননা ইলিশ মাছের ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। এবার ঝোল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি ঝোলটাকে রান্না হতে দেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঝোলের যে একটা পানসা ভাব সেটাও কেটে যায়। কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি। আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ফুটন্ত ঝোলের মধ্যে কাঁচা ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। ইলিশ মাছ আমি কখনোই ভাজি না। আমার মাকেও কখনো ভাজতে দেখিনি, আর ঠাকুমাকেও কখনো ভাজতে দেখিনি। আমরা কাঁচা মাছই সবসময় রান্না করি। তবে এই ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের রুচির উপরে নির্ভর করে। যারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তারা মাছটা রান্নার সময় অল্প করে একটু ভেজে নিতে পারো। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ আমি মাছের সাথে মাছের ঝোল ফুটতে দিলাম। কিছুক্ষণ মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে, কেননা মাছের ডিমগুলো আছে সেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার মাছের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে মাছে দিয়ে দিলাম। আর তার সাথে অল্প একটু সামান্য সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সাদা সর্ষা বাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার বেশ মাছের ঝোলে এই সর্ষা বাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। তবে বেশিক্ষণ না, মিনিট খানিকের মতনই মাছের ঝোলটা ফুটিয়ে নেব। প্রায় মিনিট খানিকের মতন ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল রান্না করে নিয়েছি।
মাছের ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন মাছও বেশ ভালোভাবে মজে এসেছে। এবার আমি মাছের ঝোল আর ফোটাবো না, আমি এরকমই পাতলা রাখবো। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর উপর থেকে ঝোলের উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই ইলিশ মাছের ঝোলে যেহেতু অল্প করে একটু সর্ষে বাটা দিয়েছি, তাই কাঁচা একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে মাছের ঝোলের স্বাদটা বেশ অনেকটাই ভালো হবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা আলু বেগুন দিয়ে একদম প্রায় মশলা ছাড়া ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে নিতে পারো। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমার ঠাকুমা বলতো, ইলিশ মাছে যত কম মশলা দেওয়া হবে তত এর স্বাদ বেশ ভালো হবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।